বাচ্চা হয়েছে, বাচ্চা হতে বাচ্চাটা প্রিম্যাচুর বাচ্চা হয়েছে। আজকে সকালবেলা দেখি বাচ্চাটা বলে মরে গেছে, কিন্তু মা বাবা কেউ ঘরে নেই। শাশুড়ি বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। কি বাচ্চাটা যেখান থেকে এসছে সেখানেই চলে গেছে। মেয়েটার যে নেশা করে, আর বাচ্চাটা কি ভালো হবে? মারাই গেছে না মেরে ফেলছে সেটা বলতে পারবো না। ওরা দুজনে হোমে ছিল, চাইল্ড হোমে ছিল। কেন মেয়েটার বয়স 18, ছেলের বয়স 17 বছর। মাস দেড়েকে শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহর লাগোয়া বাড়িভাষা এলাকায়। বাবা মায়ের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে শিশুর, এমনই অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। ইতিমধ্যেই শিশুর দেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জন্মের পর থেকেই শারীরিকভাবে দুর্বল ছিল শিশুটি। এর জন্য কিছুদিন হাসপাতালে ভর্তিও ছিল। স্থানীয়দের অভিযোগ, সন্তানের প্রতি যত্নবান ছিলেন না ওই দম্পতি। এই পরিস্থিতিতে সোমবার সকালে আচমকাই মৃত্যু হয় মাস দেড়েকের ওই শিশুর। ঘটনায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। অভিযোগ, বাবা মায়ের অবহেলার কারণে মৃত্যু হয়েছে শিশুর। এরপর ঘটনার খবর দেওয়া হয় এনজিপি থানায়। মৃত শিশুর মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে ওই দম্পতির শাস্তির দাবি জানান স্থানীয়রা। ঘটনাটা, ছেলেটা তো 17 বছর বয়সে বিয়ে করছে, 1 বছরও হয়নি। বাচ্চা হয়েছে, বাচ্চা হতে বাচ্চাটা প্রিম্যাচুর বাচ্চা হয়েছে। বাচ্চা হতে 1 মাস হসপিটালে ছিল, আইসিইউতে। হ্যাঁ, আইসিইউতে রাখাতে তারপরে ওই কাচের রুমে রাখা হয়েছিল গরম হওয়ার দেওয়ার জন্য। তারপরে ছুটি দিয়েছে, ছুটি দেওয়াতে নিয়ে আসছে। 24 ঘন্টা বাচ্চাটাকে ঘরে রেখে, এই যে দুজনে মিলে, ছেলেটা যদি কাজে যায় বউটাও সাথে সাথে চলে যাবে। হ্যাঁ, বউটা যাওয়াতে এখন বউটা বাচ্চাটাকে ঘরে রেখে চলে গেছে কোথায় ঘুরতে, দুজনে মিলে। এখন বাচ্চাটা মারা গেছে। এখন মারাই গেছে না মেরে ফেলছে সেটা বলতে পারবো না, সেটা আমরা দেখিনি। হ্যাঁ, রাত্রিবেলায় মরে পড়ে আছে। সকালবেলায় কাউকে বলেনি, রাত্রিবেলাও কাউকে পাড়ার একটা লোককে ডাকে নাই, কোনো লোককে ডাকিনি। হ্যাঁ, ওর মাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাচ্চাটা কই, বলে কি বাচ্চাটা যেখান থেকে এসছে সেখানেই চলে গেছে। মানে বলে যে দিছে সে নিয়ে গেছে। তখন পরে বলে যে না, নাই, মারা গেছে। এখন হচ্ছে সে মেয়েটাও একটু নেশা টেশা করে। এর আগেও 2 বার ভেগে এসে বিয়ে ওই করবে। এরকম 24টা ঘন্টা ওরা দুজনে হোমে ছিল, চাইল্ড হোমে ছিল। কেন মেয়েটার বয়স 18, ছেলের বয়স 17 বছর। এই যে পাড়ার মধ্যে নেশা টেশা করে, মেয়েটার যে নেশা করে, আর বাচ্চাটা কি ভালো হবে? এই মারছে না কে মারছে না নিজে মারা গেছে বলা যাচ্ছে না, বলতে পারছি না। এখন পোস্টমর্টম করতে নিয়ে গেছে। এখন পোস্টমর্টমে যেটা ধরা পড়ে সেটাই হবে কথা। বাবা মা দুজনেই বাড়িতে ছিল না, দুজনেই ঘুরতে বেরিয়েছে, দুজনেই সারা ঘুরে বেড়ায়। বাচ্চা বেঁচে থাকতেও ওরা ঘুরে বেড়াতো। বাচ্চাটা ঘরের মধ্যে খালি ঘরে রেখে বাচ্চা 2টা ঘুরে ওরা বাবা মা ঘুরে বেড়ায়। বাবা যদি যে কাজে যায় তাহলে মায়ের বাচ্চা রেখে চলে গেল কাজে। আমরা চাইছি এর জন্য শাস্তি একটা হয়। কেন একটা অফুরন্ত করি ফুটে চলে যাওয়া, এটা তো সবচেয়ে প্যাথেটিক দৃশ্য। তো এটা দেখে এই যে মা যে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাকে রেখে, এটা নেক্সট জেনারেশনও করবে। আরও 10টা মেয়ে ছেলে শিখবে, আরও 10টা বউ শিখবে। বাচ্চাটা তো বাড়িতে ডেলিভারি হলো। বাড়িতে ডেলিভারি হওয়ার পর রাত্রি ভোরবেলা হলো, হওয়ার পরে তারপরে না ইসেতে নিয়ে গেল, তোমার হচ্ছে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপর বাচ্চাটা হওয়ার পরে তারপরে বাচ্চাটাকে আইসিইউতে রাখলো। প্রায় 1 মাসের উপরে বাচ্চাটা আইসিইউতে থাকলো। আইসিইউতে থাকার পরে তারপরে সুস্থ হয়ে বাচ্চাটা বাড়িতে আসলো। মাটা সারাদিন বাচ্চাটাকে থুয়ে ঘুরে বেড়ায়। তা বাচ্চাটা নাকি ঠান্ডা লাগছিল। তা বাচ্চাটাকে হচ্ছে আপনার হচ্ছে কালকে ডাক্তার দেখায় নিয়ে আসলো। তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে তুই ডাক্তার দেখা নিয়ে আসলি, তা কি বললো? বলে ওষুধ দিছে। বললাম ওষুধ কি হাসপাতাল থেকে দিছে? বলে কি হ্যাঁ হাসপাতাল থেকে দিছে। আমি কিনতে দেয় না? বলে না কিনতে দেয় না। এই কথা বললো। বলার পরে আমি বললাম কি অ্যাডমিশন লিখছে? বললো না অ্যাডমিশন লেখেনি। আজকে সকালবেলা দেখি বাচ্চাটা বলে মরে গেছে, কিন্তু মা বাবা কেউ ঘরে নেই। শাশুড়ি বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। তা পাড়ার লোককে কাউকে জানায়নি এই ঘটনা। তারপরে যে আসার পরে তারপরে যে এই ঘটনা হলো। তখন বাচ্চাকে নিয়ে মেডিকেলে গেল। এখন কি হয় প্রশাসন, আমরা চাই ওর মা বাবার জন্য শাস্তিটা হয়।
কেন বাচ্চা জন্ম দিয়ে মা বাবা বাচ্চার কোনো কেয়ারই করেনি। পাড়া প্রতিবেশী সবাই খোঁজ খবর করছে, গেছে, দেখছে, তাহলে পাড়া প্রতিবেশীকে ডাক যে আজকে আমার বাচ্চাকে এরকম বললো, এই করলো, তারা পাড়া প্রতিবেশীকে ডাকে জিজ্ঞাসা কর যে আমরা কি করবো, মেডিকেলে দিব না কি করবো, আমার তো আর্থিক পয়সা নাই, সবাই একটু সাহায্য করো। তাহলে সবাই সাহায্য করতো, বাচ্চাটার প্রাণটা বাঁচত। বাচ্চাটাকে কেন মারলো? বাচ্চাটাকে তো অনেকেই নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাউকে তো বাচ্চাটাকে মানুষ করতে পারিনি। তাহলে বাচ্চাটাকে কেন নিলি? তাহলে বাচ্চাটাকে দিয়ে দে, সেটাও দিল না, তাহলে বাচ্চাটাকে কেন মারলো তোর বাবা মা? সকালবেলা আমরা গিয়ে তাও আমাদেরকে ডাকেনি, এক পাড়া প্রতিবেশী গিয়ে দেখতে পেয়ে তখন ডাইকে নিয়ে আসে। তখন আমরা গিয়ে না, ওরা কেউ বাড়িতে ছিল, আর মা বাবা এখন কোথায় গেছিল সেটা তো আর বলতে পারছি না। তারপরে যে এই ঘটনা হলো। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।